এ তো মাচার উপর সোনার কলা গাছ। সোনার কলা গাছ কি আর কখনো সাধারণ মানুষের বাড়িতে জন্মায়? আমাদের আদরের মালা এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। সোনার কলা গাছের গোপন সন্ধান আমি পেয়ে গেছি। ওই সোনার কলা গাছ আমাদের পরী রাজ্যের এক ঐশ্বরিক শক্তি। তাড়াতাড়ি কর রে, হ্যাঁ তাড়াতাড়ি কর। আর যে করে হোক সবজিগুলো শহরে পৌঁছতেই হবে। হায় 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 রে, ছোকরাটা করলো কি? হ্যাঁ, আমার এই দামি সবজিগুলো সব কাদাতে ফেললো। আমায় ক্ষমা করবেন ব্যাপারী সাহেব, বৃষ্টির পানিতে হাতটা পিছলে গেছিল, তাই ফসকে পড়ে গেছে বস্তাটা। মনে হয় তুই একাই কাজ করছিস। আমার এই সবজিগুলো এখন কে নেবে? কতগুলো টাকা আমার লস কষিয়ে দিলি বলতো। দূর হ, দূর হ তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি। হ্যাঁ, এমন অবিচার করবেন না ব্যাপারী সাহেব, ঘরে অবুঝ ছোট মেয়ে রয়েছে, অন্ন না নিয়ে যেতে পারলে যে উপোস থাকতে হবে। ওসব ন্যাকা কান্না কেটে লাভ নেই এখানে। হ্যাঁ, আমার এই লস তোর বেতন থেকে পুষিয়ে নেবো। যা যা এখন এখান থেকে, তোকে আর কাজে আসতে হবে না। কি রে, তোর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কাজ কর, কাজ কর। হয়েছে, ব্যাপারে একটা টাকাও দিল না। সারাদিন বৃষ্টিতে ভিজে একটু ভুলের জন্য আমায় তাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না, এভাবে বসে থাকতে আর ভালো লাগে না। ওগো, আর জেগে থেকো না, এমনিতেই ঠান্ডা লেগে গেছে। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না গো। উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের কোনো একটা পথ দেখাবেন। ছোট মেয়ে মালার ক্ষুধার্ত মুখটার দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। বাবা হয়েও একবেলা খাবার দিতে পারছি না। চলো, আজ রাতের মতো শুধু জল খেয়ে শুয়ে পড়ি। সকালের নতুন সূর্য হয়তো আমাদের ভাগ্যে কোনো নতুন আশা আনবে। শুধু এই নিষ্পাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কবিতা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার আজ আর বোধহয় ঘুম আসবে না। এ কি, এ কি দেখছি আমি? এ তো মাচার উপর সোনার কলা গাছ। ওগো, তাড়াতাড়ি ওঠো, উঠে দেখো আমাদের এই জীর্ণ কুঁড়ে ঘরের মাচার উপর এটা কিসের উজ্জ্বল আলো জ্বলছে। এ কি অলৌকিক কাণ্ড! মাচার উপর রাতারাতি আস্ত একটা কলা গাছ মাটি ফুঁড়ে গজিয়ে উঠেছে। এ তো মনে হচ্ছে সোনার গো। পুরো গাছটাই খাঁটি সোনার মতো ঝলমল করছে। আর দেখো, সোনার কলার ছড়াগুলো কেমন ডাগর হয়ে আলোর দুতি ছড়াচ্ছে। কই রে মা বালা, দেখে যা। মা, ঘরে এত আলো কেন? এ কি, আমাদের মাচার উপরে এটা কি হয়েছে? সোনার কলা গাছ রে মা, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কবিতা। এটা কি রঙিন কোনো স্বপ্ন, নাকি সত্যি আমাদের ঘরে দৈব আশীর্বাদ এলো? আমাদের সব দুঃখ বোধহয় এবার শেষ হতে চললো। এই অমূল্য সম্পদ আমাদের এই ভাঙা কুঁড়ে ঘরের ভাগ্য পুরোপুরি বদলে দেবে গো। খুব সাবধান কবিতা, এই খবর গ্রামে জানাজানি হলে বিপদ হতে পারে। আমাদের অনেক সতর্ক থাকতে হবে, এই এই সম্পদ আমায় রক্ষা করতে হবে। তা তোমার বোন আর বোন জামাইকে অন্তত বলো, ওরা তো আমাদের আপনজনই, তাদের না হয় সাহায্য হবে। বলছো? ঠিক আছে, আজই মিনুর বাড়ি গিয়ে বলে আসবো। হাজার হোক বোন বলে কথা। দেখো বাবা, উপকার করতে গিয়ে আবার বিপদে পড়ো না। ওরে মিনু, যোগু, আয় বেরিয়ে আয় তো একটু, কিছু কথা ছিল। এ কে দাদা, তুমি এমন হন্তদন্ত হয়ে কেন এসেছো? আর তোমার চোখে মুখে এমন আনন্দের ঝিলিকি বা কেন দেখছি আজ?
তোরা শুনলে অবাক হয়ে যাবি বোন। আমাদের মাচার উপর রাতারাতি আস্ত একটা সোনার কলা গাছ গজে উঠেছে, যা সোনার আলোয় একেবারে ঝলমল করছে। এ কি বলছো কানাইদা? সোনার কলা গাছ কি আর কখনো সাধারণ মানুষের বাড়িতে জন্মায়? তুমি নিশ্চয়ই আমাদের সাথে কোনো তামাশা করছো। না রে যোগু, নিজের চোখে না দেখলে আমিও নিজেও বিশ্বাস করতাম না। পুরো গাছটাই খাঁটি সোনার, আর তাতে বড় বড় সোনার কলার ছড়া ধরেছে। ভাবলাম তোরা আমার আপনজন, তাই কথাটা বলি। এটা তো কোনো দৈব অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না দাদা। এই অভাবের দিনে সৃষ্টিকর্তা কি তবে তোমাদের দিকে মুখ তুলে চাইলেন? আর তোরা আজ রাতের অন্ধকারে আমাদের বাড়িতে আসিস এটা নিজের চোখে দেখার জন্য। দিনের আলোয় মানুষের ভিড় বা জানাজানি হওয়ার ভয় আছে অনেক। ঠিক আছে কানাইদা, আমরা আজ রাতেই চুপি চুপি তোমার বাড়িতে যাব। এমন আশ্চর্য ঘটনা সচক্ষে না দেখলে মনের মধ্যে শান্তি পাচ্ছি না আমি। বউ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই চর্মচক্ষু দিয়ে সোনার কলা গাছ দেখবো। শুধু কি তোমার, আমার কি যে খুশি লাগছে। নিজের ভাই বলে কথা, সৎ হোক, খুব কষ্ট করেছে সারাটা জীবন। আমি ভাবছি যদি কলা গাছটা আমাদের কাছে থাকতো, সারাদিন শুধু গাছটার দিকেই তাকিয়ে থাকতাম। ভালো বুদ্ধি, এমনিতেই দিন দিন কুড়ে হয়ে থাকো, আবার সোনার কলা গাছ চুরির মতলব করো না যেন আবার। মিনুকে দেখছি কিছু বলা যাবে না। চুরি বিদ্যা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। পা চালাও তাড়াতাড়ি। মা, এই সোনার কলাটা দেখতে কত সুন্দর আর লোভনীয়। আমি কি একটা কলা গাছ থেকে ছিঁড়ে এখন খেতে পারি? হ্যাঁ মা, তুই একটা ছিঁড়েই খেয়ে দেখ। এই গাছটা তো আমাদের আশীর্বাদ আছে আমাদের মাচার ওপর। দিদি ঠিকই বলেছে রে মালা, আশীর্বাদের স্বাদ কেমন না খেলে টের পাবে কিভাবে? মা, আমার শরীরের ভেতর কেমন জানি অনুভব হচ্ছে, আর হাত পা এমন লাগছে কেন? এ কি সর্বনাশ হলো! দেখো কবিতা, মালার সারা শরীর থেকে কেমন উজ্জ্বল নীল রঙের অদ্ভুত এক জ্যোতি বেরোচ্ছে। আমি যখনই আমার হাত নাড়াচ্ছি, আমার আঙুলের ডগা থেকে ছোট ছোট নীল আলোর ফুলকি বাতাসে যেন বৃষ্টির মতন ঝরে পড়ছে। দেখো বাবা। ওরে বাবারি, এ কি সর্বনেশে কাণ্ড হয়ে গেল! মিনু, চলে এসো। ডাইনির মতো হয়ে যাচ্ছে মালা, এখানে আর এক মুহূর্ত নয়। মালার সাথে সাথে বাইরে বের হয়। উঠোনে থাকা মরা হিজল গাছটার দিকে তার হাত তাক করতেই মুহূর্তেই মরা গাছ যেন পাতায় পাতায় ভরে ওঠে। মা, মালা, এ কি হচ্ছে এসব? এই জাদু করে সোনার কলা খেয়ে আমাদের মেয়ে মালা এক অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেল। এটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। দেখো বাবা, আমি মনের ইচ্ছায় ইশারা করতে আমাদের উঠোনের শুকনো মরা গাছটা আবার সজীব হয়ে ফুলে ফলে ভরে উঠলো। আমি বুঝতে পেরেছি, আমাদের আদরের মালা এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। ওর এই পবিত্র শক্তি দিয়ে ও নিশ্চয়ই পৃথিবীর অনেক মানুষের উপকার করবে। আমার দীর্ঘদিনের সাধনা আজ সফল হতে চলেছে। সোনার কলা গাছের গোপন সন্ধান আমি পেয়ে গেছি। এই গ্রামেই যে পাবো এটা ভাবতে পারিনি। ওই সামান্য এক গরিব কৃষকের কুঁড়ে ঘরে এমন দুর্লভ ধন থাকতে পারে না। এখন তাহলে কি করবেন মালিক? ছোট্ট মেয়ে মালা তো একটা সোনার কলা খেয়ে ফেলেছে। ওর শরীরে এখন অফুরন্ত ঐশ্বরিক ক্ষমতা। ওকে বন্দি করে সব শক্তি শুষে নিলেই আপনি অমর হয়ে যাবেন। ঠিক বলেছিস, কিন্তু আমি নিজে গেলে গ্রামবাসী আর সাধারণ মানুষ বাধা দিতে পারে। তাই আমার পোষা রাক্ষসীকেই পাঠাতে হবে এই ভয়ঙ্কর কাজে।
ওরে ওরে পিশাচিনী রাক্ষসী, এখনই জেগে ওঠ। তোকে এক্ষুনি ওই গ্রামে গিয়ে ওই কানাইয়ের মেয়ে মালাকে আমার আস্তানায় তুলে আনতে হবে। আপনাদের আদেশ পালন করাই আমার একমাত্র লক্ষ্য প্রভু। আজ রাতের অন্ধকারেই আমি ওই ছুকরিকে মেরে তুলে নিয়ে আসব। আর সোনার কলা গাছ তো ওটা আমার বা হাতের খেলা। হা 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 হা। এই তো সেই জীর্ণ কুড়ে ঘর। এখান থেকেই সোনার কলার তীব্র সুগন্ধ ভেসে আসছে। ঘরে ঢুকে দেখি। এটা বলে রাক্ষসী তার মন্ত্র বলে কানাইয়ের ঘরে ঢোকে। সে সময় কবিতা জেগে ওঠে আর রাক্ষসীকে দেখে ফেলে। ওগো, জলদি জেগে ওঠো, এ কি ভয়ানক দানবী আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে গো। চুপ থাক, আমি তোর শক্তিধর মেয়েকে নিতে এসেছি। ওরে পাপিষ্ট ডাইনি, তুই আমার মালার হাত ছাড়। আমার মেয়েকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? এখনই ওকে আমার কোলে ফিরিয়ে দে। খামোশ, সামান্য ক্ষুদ্র মানুষ। এই ক্ষমতাধর মেয়ে এখন থেকে আমাদের মহান জাদুকর তান্ত্রিক প্রভুর অন্ধকার আস্তানায় বন্দিনী হবে। হা 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 হা। মা বাঁচাও, বাবা বাঁচাও, এই কুৎসিত রাক্ষসীটা আমাকে জবরদস্তি করে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক ভয় পাচ্ছি। চুপ কর মেয়ে। এই দেখ তোদের ভাঙা কুটির থেকে কিভাবে সোনার কলা গাছ আমার কাছে চলে আসে। রাক্ষসী হাত দিয়ে জাদু ছাড়ে। জাদু বলে সোনার কলা গাছ কানাইয়ের ঘর ভেদ করে রাক্ষসীর কাছে চলে আসে। ও দাদা, ও বৌদি, হে কি সর্বনাশ হয়ে গেল তোমাদের। সারা ঘর বাড়ির জিনিস এমন লন্ডভন্ড হয়ে চারিদিকে ছড়িয়ে আছে কেন? মিনুরে, আমাদের সব সুখের প্রদীপ আজ নিভে গেছে। এক ভয়ঙ্কর রাক্ষসী এসে আমাদের মালার সোনার গাছটাকে নিয়ে গেছে। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে রে মিনু। আমার ছোট্ট মেয়েটা রাক্ষসীর হাতে না জানি কত কষ্ট পাচ্ছে। তোমরা একদম এভাবে ভেঙে পড়ো না কানাইদা। আমরা যখন এসেছি তখন মালাকে উদ্ধার না করে আমরা ফিরবো না কেউ। কি বলো কানাইদা? অনেক হয়েছে। আর না, আমি জানি না কেন আমার মাথার উপর সোনার কলা গাছ এলো, আর কেনই বা মালা কলা খেলো, আর রাক্ষসী বা কেন মালাকে আর কলা গাছকে উঠিয়ে নিয়ে গেল। দাদা একটু শান্ত হও। তোমরা ভেঙে পড়লে চলবে কিভাবে? ভাগ্যিস গাছটা আমি চুরি করিনি। এই রাক্ষসী আর পাপিষ্ট তান্ত্রিক যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমরা পাতাল খুঁজে হলেও মালার সঠিক সন্ধান বের করবই। চল রে যোগু, তোমরা শুধু আমাদের জন্য আশীর্বাদ করো। এই কথা বলে কানাই আর যোগু হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গ্রামের জঙ্গলে পৌঁছে যায়। হঠাৎ ঝোপের আড়ালে কান্নার আওয়াজ শুনতে পায় যোগু। এই কানাইদা, তুমি একটু এই ঝোপের সামনে থামো তো। আমার মনে হচ্ছে ওই পাশ থেকে কেমন একটা করুণ কান্নার সুর ভেসে আসছে। ঠিকই তো বলেছিস, আমিও কেমন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। চল তো সাবধানে উঁকি দিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। দয়া করে আমাকে সাহায্য করো হে মানব সন্তান। আমি আমি এই বিষাক্ত জংলি কাঁটায় অনেকক্ষণ আটকে আছি। আরে এটা এক অপূর্ব ডানাওয়ালা মায়াবী পরী। এই ভয় পেও না সুন্দরী পরী, আমরা তোমাকে সাহায্য করব। তুমি চিন্তা করো না পড়ি, এই যে কাঁটাগুলো তোমার ডানার উপর থেকে সরিয়ে দিচ্ছে এক্ষুনি। কানাই আর যোগু মিলে পরীর উপর থাকা কাঁটাগুলো খুব সাবধানে সরিয়ে নেয়। পরী সেখান থেকে উঠে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। বলো, তোমরা এই ভয়ঙ্কর বনের পথে কি উদ্দেশ্য নিয়ে হন্যে হয়ে ঘুরছো?
আমার ছোট মেয়ে মালাকে এক দুষ্টু ডাইনি তুলে নিয়ে গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আমরা এই বনে পথ হারিয়ে ফেলেছি। আমি সবই জানি কানাই, এজন্যই হয়তো তোমার সাথে আমার আবার দেখা। এসব কি বলছো পরি? আমি তুমি আগে থেকে চিনতে। চুপ করে থেকো না, আমার মেয়েটা আজ বিপদে।